সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনারা সরাসরি কিন্তু কথা বলার সুযোগ পাবেন। আপনার জন্মছক কি বলছে যেমন জানতে পারবেন, পাশাপাশি আপনার কোথায় সমস্যা রয়েছে এবং কোথায় বা ভালো দিকগুলো রয়েছে সবটাই কিন্তু বলে দেওয়া সম্ভব। কারণ এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন শ্রী স্বর্ণাশিস মুখার্জি, জ্যোতিষ প্রজ্ঞা বারিধি, জ্যোতিষ কলানিধি, জ্যোতিষ শাস্ত্রী, অ্যাস্ট্রো বাস্তু কনসালটেন্ট। আজকেও তিনি রয়েছেন এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাস্তু। আমাদের প্রত্যেকেরই তো একটা স্বপ্ন থাকে যে একটা মনের মতো বাড়ি হবে, মনের মতো ফ্ল্যাট হবে, কিন্তু অনেক সময় আমরা এই বাস্তু নিয়ে বেশ কিছু সমস্যায় পড়ি। সেই সমস্যাগুলোকে কিভাবে চিহ্নিত করব এবং সেখান থেকে বেরিয়ে আসার কি উপায় রয়েছে, সবটা নিয়ে আজকে আলোচনা করব। সাথে থাকবেন আপনারা। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী স্বর্ণাশিস মুখার্জি, তাকেও স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। 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 একটা কথা আমি বলি, আমাদের শাস্ত্রে বলছে বাস্তু পুরুষ নমস্তেস্তু ভূষা ভীরত প্রভু মদ গৃহে ধনধান্যাদি সমৃদ্ধি কুরু সর্বদা। অর্থাৎ আমাদের সম্পদ, অর্থবৃদ্ধি, প্রতিষ্ঠা, এই সমস্ত কিছু আমাদের ভৌতিক বা জাগতিক সুখ, স্বাচ্ছন্দ্য সবকিছুই কিন্তু বাস্তুতে লুকিয়ে আছে। শুধু জাগতিক সুখ নয়, এর পাশাপাশি আমি বলবো আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল যেটাকে আমরা বলি, সেই জায়গাগুলো কিন্তু বাস্তুর মধ্যে লুকিয়ে আছে। একদমই তাই। অনেক সময় হয় যেটা অনেকেই প্রবলেম ফেস করেন যে নতুন বাড়ি হওয়ার পর তারা তো মনের আনন্দে সেই বাড়িটা গোছানো, সাজসজ্জা এসবগুলো চলতেই থাকে, কিন্তু অনেক সময় আমরা দেখি সেই বাড়িটা স্যুট করে না, রোগের পর রোগ হয়ে যাচ্ছে, কোনো মানুষ মারা যাচ্ছেন হয়তো, কোনোভাবেই টাকা সঞ্চয় করা যাচ্ছে না। এই যে সমস্যাগুলো, এটা কি শুধুমাত্র বাস্তু প্রবলেমের জন্যই হচ্ছে? বেসিক্যালি আমাদের জন্মছক বা আমাদের হাত বলুন, পাম বলুন, এগুলো থেকে তো আমরা সাধারণত বিচার করি। আমাদের জ্যোতিষ গণনা আমাদের বলা হয়েছে, মানে সূত্রগুলো বলা হয়েছে। যেমন ধরুন কারোর জন্মছকে, আমি একটা উদাহরণ দিচ্ছি, লগ্ন সাপেক্ষে যদি অষ্টম ভাবে যদি শনি থাকে, অথবা লগ্ন সাপেক্ষে যদি চতুর্থ ভাব বা ফোর্থ হাউস যদি অ্যাফ্লিক্টেড থাকে, মানে কোনো পাপগ্রহ যদি বসে যায় ওখানে, তাদের কিন্তু বাড়িঘর কেনা বা বাড়িঘর থাকলে সেটা বিক্রি করার ব্যাপারে খুব সচেতন থাকা প্রয়োজন। কারণ দিদি যেটা বললেন, দেখা যাচ্ছে যে বাড়িতে প্রবেশ করার পর, গৃহপ্রবেশ করার পর বা রেজিস্ট্রি করার পর একটা মানে অঘটন ঘটে যাচ্ছে, কারোর শারীরিক সমস্যা হচ্ছে, বা কারোর দেখা যাচ্ছে যে অর্থনৈতিক কোনো ডিস্টারবেন্স আসছে ইত্যাদি। তো আমার যেটা বক্তব্য, এটা বেসিক্যালি শাস্ত্রেই বলা আছে যে কিছু কিছু প্রিন্সিপালকে মেনে কিন্তু আমাদের বাড়ি করতে হয়। এখন আমি একটা জিনিস লক্ষ্য করছি ইদানিং, এই ফ্ল্যাট কালচারে তো আমরা এখন চলে এসেছি। তো বেসিক্যালি আমি দেখছি যে নর্থ ইস্ট এবং ইস্ট এবং টু সাম এক্সটেন্ট নর্থ, আর অন্যদিকে সাউথ ওয়েস্ট, এইগুলো সাধারণত আমি দেখছি একটা কমন মানুষের প্রবলেম, যে এই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক আসছে না বা ঠিকঠাক থাকছে না। দেখা যাচ্ছে নর্থ ইস্টে কেউ ভারী কোনো জিনিস রেখে দিয়েছেন, নর্থ ইস্টে স্টেয়ারকেস আছে, নর্থ ইস্টে কিচেন আছে, নর্থ ইস্টে টয়লেট আছে, বা অন্য দিক থেকে নৈঋত কোণ বা সাউথ ওয়েস্টে দেখা যাচ্ছে কোনো কারণে সেই দিকটা খোলা, বা এন্ট্রান্স, বাড়িতে ঢোকার মূল প্রবেশদ্বার হচ্ছে সাউথ ওয়েস্ট। তো এর ফলস্বরূপ কি হচ্ছে? এর ফলস্বরূপ কিন্তু নানাবিধ ট্রাবল আসছে, মামলা মোকদ্দমা থেকে শুরু করে রিলেশনশিপ প্রবলেম, সবকিছু কিন্তু এর জন্য দায়ী হচ্ছে। দেখা যাচ্ছে তার দশা, অন্তর্দশা শুভ হচ্ছে, পজিটিভ হচ্ছে, কিন্তু উল্টো পাল্টা একটা বাড়িতে থাকার জন্য, একটা নেগেটিভ একটা অ্যাটমসফিয়ারে থাকার জন্য কিন্তু তার ডেভেলপমেন্ট সেই অর্থে হচ্ছে না। মানে চার্টের সম্ভাবনা থাকলেও রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে না। একদম তাই। তো সেক্ষেত্রে এরকম সমস্যায় আপনারা অনেকেই হয়তো রয়েছেন, এবং সবচেয়ে বেশি মনে হয় যেটা বাস্তু কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটু নেগলেক্টেড, যে আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু যেটাকে বেশি করে গুরুত্ব দেওয়া উচিত। আর বাস্তু ভালো থাকাটা একটা ভীষণ মেইন পয়েন্ট। অনেক সময় হয় যে বাড়ির পরিবেশটা ভারী হয়ে যায়, মানে ছোট ছোট কথাতেই এটা বিশাল বড় একটা অশান্তি শুরু হয়ে গেল। বাইরে থাকলে ভালো লাগছে, বাড়িতে আসলেই পরিবেশ পুরো আলাদা, প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। এইগুলো তো আপনি নিশ্চয়ই ফেস করেন আপনার কাছে যখন আসেন। আমি সাধারণত অনলাইনেও বাস্তু করি এবং অফলাইনেও করি। তো আচ্ছা, আমরা আসবো আলোচনায়। দেখিনি আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ?
26 জানুয়ারি হুম 2006 সময় আর রাত্রি 12টা 25 আচ্ছা জন্মস্থান কলকাতা কলকাতা। আচ্ছা রাশি লগ্ন জানা আছে না, ঠিক আছে আচ্ছা, আপনি যে টাইমটা বললেন রাত্রি 12টা 25, এটা কি 25 তারিখটা হয়ে 26 তারিখ হচ্ছে? হ্যাঁ 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সেদিনকার সকালটা ছিল বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের মহাদশায় জন্ম, দেবাড়িগণ বা রাক্ষসগণ, কৃষ্ণা একাদশী তিথিতে জন্ম আপনার ছেলে। আচ্ছা, এবার মূল হরোস্কোপে যদি দেখি, মূল হরোস্কোপে বকরি আছে শুক্র এবং বকরি আছে শনি। আচ্ছা, তুলা লগ্ন সাপেক্ষে, আচ্ছা প্রথম কথা বলবো সেটা হচ্ছে লগ্নে বৃহস্পতি আছে। বলা হয়, আমাদের শাস্ত্রে বলা হয় কিং কুর্বন্তী গ্রহা সর্বে ইয়াসি কেন্দ্রে বৃহস্পতি। তো বৃহস্পতি যদি কেন্দ্রভাবে যদি অবস্থান করে তাহলে সাধারণত ভাবে তার ট্যালেন্ট, ইন্টেলিজেন্স এই জায়গাগুলো কিন্তু খুব ভালো থাকে, ঠিক আছে? মানে তাকে সে একটা গণ্যমান্য ব্যক্তি হয় এবং তার মধ্যে একটা আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হয় এবং পাশাপাশি কোনোভাবে অধ্যাপনার সঙ্গে যুক্ত থাকা বা প্রফেসরি হওয়া এই জায়গাগুলো থাকে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো হয়। এবার ব্যাপারটা হচ্ছে লগ্নে বৃহস্পতি, তুলা লগ্নে বৃহস্পতি সাধারণত কি হয়, তৃতীয়পতি ষষ্ঠপতি, মানে একটু দুস্থান ঘরের অধিপতি। তো তবু আমি বলবো ছেলের মধ্যে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। তবে ছেলের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। ছেলের মূলত শারীরিক ক্ষেত্রে কোনো না কোনোভাবে শরীরের জন্য পড়াশোনা হ্যাম্পার হওয়া এবং এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট না আসা, এই জায়গাগুলো কিন্তু আসতে পারে। এই জায়গাগুলো থেকে একটু অ্যালার্ট থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ছেলের ছকে মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ সাধারণত আমরা মেইনলি এটা বিবাহের জন্য প্রায়োরিটি দিয়ে থাকি, তবুও পুরুষদের ছকে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে এটা বেরোজগারি দোষ করে। মানে দেখা যাচ্ছে ছেলের মানে ভালো জ্ঞান থাকবে, নলেজ থাকবে, কিন্তু সেটাকে মানে অর্থে রূপান্তর করার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। তো সেই জায়গাটাকে একটু টেক কেয়ার করার প্রয়োজন রয়েছে। একদমই। আপনি বিশেষ কিছু প্রশ্ন রয়েছে আর আপনার আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন এবং আপনার ছেলের জন্মছক দেখে যতদূর বলে দেওয়া সম্ভব হলো এই অল্প সময়ের মধ্যে সেটা সবটাই বলে দেওয়া হলো। এবার এখান থেকে যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোতে হবে, তার জন্য আপনি টালিগঞ্জ থেকে ফোন করছেন, পেয়ে যাচ্ছেন কলকাতার দমদম চেম্বার, যোগাযোগ করতেই পারেন 9734382888 এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটি চেম্বার বুকিং এর জন্য এবং যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন তারাও কিন্তু এই নাম্বারটি ব্যবহার করতেই পারেন। আমরা আজকে রয়েছি বাস্তুর বিভিন্ন সমস্যা নিয়ে। প্রচুর মানুষ আছেন যারা জানেনই না তার বাস্তু কেমন। একদম। তো সেক্ষেত্রে বলবো যে বাস্তুতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা যে দুটো, আচ্ছা আর দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি বেহালা থেকে অভিরূপ মণ্ডল বলছিলাম। আচ্ছা আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আর বলুন ডেটটা। 18/3/1980, টাইম 10:30 PM, কলকাতা। 10:30 PM তাই তো, কলকাতা। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, 10:30 PM, কলকাতা। হ্যাঁ, রাশি লগ্ন কিছু জানেন? না না, রাশি লগ্ন জানি না। ঠিক আছে, সঙ্গে থাকবেন। আচ্ছা, আপনার জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ, মঙ্গলবার। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, শুক্লা তৃতীয়া তিথিতে আপনার জন্ম। আচ্ছা, মেন হরোস্কোপে হচ্ছে আপনার চতুর্থ ভাবে বুধ কেতু এবং দশম ভাবে মঙ্গল বৃহস্পতি শনি রাহু অবস্থান করছে। আচ্ছা, প্রথমত বলবো সেটা হচ্ছে ডিসিশন মেকিং আপনাকে কিন্তু একটু ভেবেচিন্তে নিতে হবে। লাইফে যে কোনো ভাবে যখন কোনো সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে নেবেন, হুইমজিক্যাল সিদ্ধান্ত নেবেন না, এটা হলে কিন্তু ডিস্টারবেন্স বাড়বে। শর্ট টেম্পার্ড হবেন আপনি, হুট করে মাথা গরম করে ফেলার প্রবণতা থাকবে। এই জায়গাটাকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করবেন। জানি অনেক সময় কি হয়, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বলি আমরা, কিন্তু সেই রকমভাবে আমরা পরিস্থিতির চাপে আমরা করতে পারি না। কিন্তু এটাকে যতটা মেনটেন করতে পারবেন ততটা আপনার জন্য ডেভেলপমেন্ট বা উন্নতি হবে। নাহলে আপনি কি করবেন, উচিত জায়গায় স্পষ্ট বক্তা, মানে উচিত কথা বলে দেওয়ার জন্য কি হবে, একটা সমস্যা হবে বা শত্রুতা তৈরি হবে। আর আমি বাস্তু নিয়ে আজকে আলোচনা করছিলাম। এই বাস্তুতে দেখুন এখানে চতুর্থভাবে কেতু অবস্থান করছে। চতুর্থভাবে কেতু সাধারণত কি করে, বাস্তু দোষ তৈরি করে। মেইনলি উত্তর দিক থেকে পূর্ব দিকের মধ্যে কিন্তু ডিস্টারবেন্স দেয়, মানে উত্তর দিক থেকে পূর্ব দিকের মধ্যে সমস্যা দেয়। এটার জন্য কি হয়, অর্থনৈতিক একটা চাপ আসে এবং কোনো কারণে দেখা যাচ্ছে যে টাকা পয়সা নিয়ে একটা ফিনান্সিয়াল একটা ডিস্টারবেন্স আসা, ঠিক মতো অর্থ ইনভেস্ট করা হলো না বা সেখান থেকে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট এলো, সেই ব্যাপারগুলো কিন্তু আসে। এইটা একটুখানি আপনি শেয়ার করুন। একটা হাউস লোন নিয়েছি,
এটা কি আমি কতভাবে রিকভার করতে পারবো একটু বলা যাবে? আরেকবার বলুন আপনি কথাটা। এটা হাউস লোন নিয়েছি, হাউস হোম লোন নিয়েছি, সেটা কতভাবে রিকভার করতে পারবো মোটামুটি বলা যাবে? দেখুন, হোম লোন আপনি রিকভার করতে পারবেন। অলরেডি এটা একটা লেটের জায়গাতে আপনি রান করছেন। হ্যাঁ, ডেফিনেটলি আপনি রিকভার করতে পারবেন। আমি বলছি টাইমটা, আপনার দশা অন্তর্দশাটা দেখি। আপনার বর্তমানে চলছে মঙ্গলের মহাদশা চলছে। এই মঙ্গলের মহাদশায় শুক্রের অন্তর্দশা শুরু হবে হচ্ছে 21শে জানুয়ারি 2027 থেকে, ঠিক আছে? তো 21শে জানুয়ারি 2027-এর পর আপনার কিন্তু এই লোন রিপেমেন্টের জায়গা কিন্তু তৈরি হবে। অর্থাৎ আপনার ইনকামের, মানে লোন রিপেমেন্ট বলতে কি, আপনার ইনকামের জায়গাটা বাড়বে, ইনকামের ক্ষেত্রটা ঠিকঠাক হবে। তো 21শে জানুয়ারি 2027-এর পর কিন্তু এই জায়গাটা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। আর আপনি একটুখানি শেয়ার করুন, আপনি বাস্তুতে যেখানে আছেন উত্তর থেকে পূর্ব দিকে কি আছে একটুখানি বলতে পারবেন? নর্থ ইস্টে তো ঠাকুরঘর আছে। কোনোভাবে ওখানে কোনো ভারী জিনিসপত্র কিছু রেখেছেন, বা ওখানে কোনো ড্রেনেজ সিস্টেম কিছু গিয়েছে? নর্থ ইস্টে ছাদের উপর একটা স্টোর রুম আছে, সেখানে হ্যাঁ। মানে পুরোনো একটা আলমারি আছে। হ্যাঁ, স্টোর রুম নর্থ ইস্টে কিন্তু ঠিক নয়, এটা কিন্তু বাস্তু প্রবলেম করে। তো যাই হোক, আলমারি আছে পুরোনো। আপনি সম্ভব হলে একটু যোগাযোগ করুন, কারণ এই যে বাস্তু নিয়ে আজকে আমরা কথা বলছি এবং জন্ম ছক দেখে কতদূর বলে দেওয়া সম্ভব যে আপনার বাস্তু ঠিক আছে কিনা, এটা কিন্তু একদম একদম। মানে আপনি এত সুন্দর করে বুঝিয়ে দিলেন এবং আপনিও স্বীকার করলেন যে হ্যাঁ আপনার বাড়িতে স্টোর রুম রয়েছে এখানে। তো সেক্ষেত্রে বলবো, এরকম অনেক সমস্যায় আমরা জর্জরিত থাকি বাস্তু নিয়ে, কিন্তু আমরা না বুঝে উঠতে পারি না যে সমস্যাটা বাস্তুর জন্যই হচ্ছে। একদম, কারণ আমি যখনই বললাম যে আজ ফোনটা আসার আগে যে চতুর্থ ভাব হচ্ছে যদি কোনোভাবে অ্যাফ্লিক্টেড হয় তাহলে কিন্তু বাড়ি ঘর নিয়ে কিন্তু প্রবলেম আসবে। তো ওনার কোশ্চেনটা কিন্তু সেরকমই এলো। চতুর্থ ভাবে কেতু অবস্থান করছে বুধের সঙ্গে, এটা একটা নাচ দোষ। তো উনি বললেন যে আমি হোম লোন কখন মানে শোধ করতে পারবো। তার মানে ওটা একটা কিন্তু ওনার মানে মেন্টাল সিস্টেমের মধ্যে কিন্তু একটা চলে এসছে যে একটা চাপ, একটা মানসিক একটা প্রেসার, ঠিক আছে? তো এই জায়গাটা একটুখানি টেক কেয়ার করার প্রয়োজন। একদমই তাই। বাস্তু ভালো রাখার জন্য আমরা যে ওয়ালে কালার করি, সেই কালারটা কি কোনোভাবে দায়ী থাকে? ডেফিনেটলি। অ্যাকচুয়ালি আমরা তো বলি যে পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীর গঠন হয়েছে, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। তো এই সেম 5টা তত্ত্ব কিন্তু আমাদের বাস্তুতেও আছে। যেমন উত্তর দিক হচ্ছে জলতত্ত্বের দিক। তো উত্তর দিক হচ্ছে জলতত্ত্ব হওয়ার জন্য কি হয়, এখানে যদি কোনোভাবে কালার যদি অ্যান্টি কালার হয়, মানে ধরুন আগুনের কালার হয়, আগুনের কালার বলতে অরেঞ্জ বা পিঙ্ক বা রেডের ওয়ার্ম রেড, এই জাতীয় যদি কালার হয়, তাহলে কিন্তু তখন দেখা যায় যে ভীষণ রকম ভাবে প্রবলেম হচ্ছে, ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে এবং হেলথের প্রবলেম হচ্ছে। তো একটা সাইকেল, বাস্তুতে একটা সাইকেল বলে, কনস্ট্রাকটিভ সাইকেল বলে, একটা বলে ডিস্ট্রাকটিভ সাইকেল। তো উত্তর দিক হচ্ছে জলের দিক, এবং উত্তর থেকে যদি আমি পূর্ব দিকে আসি, পূর্ব দিক হচ্ছে উডের দিক, অর্থাৎ উড এলিমেন্ট বা বায়ু তত্ত্বের দিক। মানে আমরা গাছে তো জল দিই, তো গাছে জল দিলে কি হয়, গাছের বৃদ্ধি হয়। তো ইস্টে যদি আমরা বায়ু তত্ত্বের জিনিসপত্র রাখি, অর্থাৎ গাছ যদি রাখি বা প্ল্যান্টেশন যদি করি বাড়ির, তাহলে কিন্তু সেটা শ্রীবৃদ্ধি করে। এবার উড থেকে আমরা কি করি, উড কাঠ যখন আমরা জ্বালানি, আমাদের এখন তো সব নতুন সব টেকনোলজি আপডেট হয়ে গেছে, তো জ্বালানির জন্য কিন্তু কাঠ প্রয়োজন। তো উড প্রডিউসেস ফায়ার হচ্ছে ঠিক সাউথ ইস্ট এবং সাউথের জায়গা। তো ওইখানে যদি রান্নাঘর হয়, তাহলে কিন্তু বাস্তুতে পজিটিভ ইম্প্যাক্ট আসে, জিওপ্যাথিক স্ট্রেস চলে যায়। এবং আগুনটা জ্বলছে, কাঠটা জ্বলছে, আগুন জ্বলার পরে কি হচ্ছে, ছাই তৈরি হচ্ছে। তো ছাই বেসিক্যালি কি, ছাই হচ্ছে পৃথ্বীতত্ত্ব হচ্ছে নৈঋত কোণ এবং টু সাম এক্সটেন্ট ওয়েস্ট। তো এখানে যদি ভারী জিনিসপত্র যদি রাখি, এখানে যদি টয়লেট যদি করা হয়, তাহলে কিন্তু বাস্তুতে পজিটিভ ইম্প্যাক্ট আসে। এবং এই পৃথ্বীতত্ত্বর সঙ্গে আমাদের আকাশ তত্ত্বের কিন্তু একটা যোগাযোগ আছে। কিভাবে যোগাযোগ আছে, এই যে বৃষ্টি পড়ছে, মাটিতে পড়ছে, আবার যেটা জল সেটা বাষ্পীভূত হয়ে আকাশে যাচ্ছে। তো এই আকাশ তত্ত্ব আবার কিন্তু ওয়েস্ট। তো আকাশ তত্ত্বের জিনিস হচ্ছে সাধারণত মেটাল এলিমেন্টের সঙ্গে আকাশ তত্ত্বের রিলেশন করা হয়। কারণ আমাদের যেটা সোলার সিস্টেম হচ্ছে সূর্য মাঝখানে আছে এবং নবগ্রহ, মানে এখানে তো রাহু কেতুকে বাদ দিয়ে আমি যদি বলি ইউরেনাস, নেপচুন, প্লুটো চারিপাশে ঘুরছে। ঠিক একইভাবে আমাদের মেটালের যদি আমি কেমিস্ট্রি যদি দেখি, নিউক্লিয়াসটা মাঝখানে আছে এবং ইলেকট্রনটা চারিপাশে ঘোরে। তো ওই জন্য একটা সামঞ্জস্য আছে মেটাল এলিমেন্টের সঙ্গে আকাশ তত্ত্বের। তো আকাশ থেকে কিন্তু আবার জলের উৎপত্তি হয়, সেই আবার নর্থের দিকে ফিরে যাচ্ছে। তো এই হচ্ছে কনস্ট্রাকটিভ সাইকেল। এটার যদি কোনো রকম ভাবে রিভার্স হয়ে যায়, তাহলে কিন্তু প্রবলেম আসে বাস্তুতে।
মানে কতটা সূক্ষ্ম বিচার হ্যাঁ। রয়েছে, মানে একদম এটা পুরো হ্যাঁ, সায়েন্স। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো যে যারা ভাবছেন নতুন বাড়ি করবেন বা নতুন ফ্ল্যাটে শিফট হবেন, তার আগে একটু বাস্তুটা দেখিয়ে নেওয়া, কারণ একটা বাড়ি বা ফ্ল্যাট থাকার পর সেটাকে তো আবার ভেঙে নতুন করে করা সম্ভব হয় না একদম, কারোর একদম, পক্ষে। একদম তো সেক্ষেত্রে ফার্নিচার কোথায় রাখা হবে, এটাও তো নিশ্চয়ই বাস্তুর Definitely. একটা জায়গা রয়েছে। ডেফিনেটলি ফার্নিচার বা ওয়ার্ড্রোব বা আলমারি এই জায়গাগুলো সাধারণত আমি বলবো যে সাউথ ওয়েস্টের জায়গাতে রাখা উচিত, যাতে ফার্নিচারের দরজা বা মেনলি যদি আলমারি হয়, আলমারির দরজা যাতে উত্তর দিক বা উত্তর পূর্ব দিকে যাতে খোলে, কারণ উত্তর দিক হচ্ছে কুবেরের দিক। তো জেনারেলি ক্যাশ বা লকার এই জায়গাগুলো সব মানে দক্ষিণ দিকের দেওয়ালে বা দক্ষিণ পশ্চিম দিকের দেওয়ালে পিঠ দিয়ে উত্তর দিকে খুলবে, তাহলে সেটা পজিটিভ হয়। এবং আমাদের হরোস্কোপে অনেক সময় আমরা দেখি কি, যেমন অর্থনৈতিক একটা ক্রান্তি চলছে, যেমন যে ভদ্রলোক ফোন করেছিলেন উনি বলছেন যে রিপেমেন্ট কবে হবে, মানে সেটা একটা ফিনান্সিয়াল একটা ডিস্টারবেন্স হচ্ছে। তো এখানে উত্তর পূর্ব বা উত্তর দিকের পাশাপাশি কিন্তু দক্ষিণ পূর্ব দিকেও কিন্তু আমাদের দেখা প্রয়োজন, অর্থাৎ সাউথ ইস্ট অগ্নিকোণ। অগ্নিকোণ মানে হচ্ছে আগুনের সঙ্গে রিলেটেড হয়, মানে আমরা যখন ধরুন ইনকাম করি, কোনো যে চাকরি করছে বা যে বিজনেস করছে, টাকা যখন ক্রেডিট হয় একটা হিট জেনারেট হয় শরীরের, যে একটা আনন্দ হয়, তো এটা হচ্ছে আগুনের সঙ্গে রিলেটেড ক্যাশ। তো সাউথ ইস্ট হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, এবং সাউথ ইস্টে একজন দেবতা আছে পূষা, তো ওখানে অষ্টমাতৃকার কিন্তু প্রেজেন্স আছে। কে কে অষ্টমাতৃকা? ব্রহ্মাণী, বৈষ্ণবী, মাহেশ্বরী, ইন্দ্রাণী, কৌমারী, বারাহী, চামুন্ডা এবং নারসিংহী, এই দেবী শক্তির কিন্তু সাউথ ইস্টে একটা প্রভাব আছে। তো সাউথ ইস্টে যদি কোনো রকম ভাবে কিচেন না হয়, যদি ধরুন দেখা যাচ্ছে যে একটা ডাস্টবিন যাচ্ছে বা ওখান দিয়ে কোনো ড্রেনেজ সিস্টেম তৈরি হচ্ছে, তাহলে কিন্তু এই দেবী শক্তির কিন্তু প্রবলেম হয়ে যায়, মানে এখানে ইমব্যালেন্স হয়। সেজন্য অনেক সময় কি করি আমরা, এই পুষাকে আমরা এনার্জাইজ করি 150 ডিগ্রি থেকে 160 ডিগ্রি ব্রহ্মস্থান সাপেক্ষে। আপনি কম্পাসে দেখবেন 150 ডিগ্রি থেকে 160 ডিগ্রিতে কোনো নেগেটিভ জায়গা নেই তো, মানে কোনো ড্রেনেজ সিস্টেম নেই তো, তাহলে যদি থাকে তার প্রতিকার প্রতিবিধান করার ব্যবস্থা করবেন। একদমই তাই। তো সেক্ষেত্রে সমস্যা থাকতেই পারে, তো সমাধানের রাস্তাও নিশ্চয়ই রয়েছেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন কলকাতায় দমদমে, এছাড়াও বহরমপুর এবং শিলিগুড়ি চেম্বার রয়েছে। 9734382888 এই নাম্বারে একদম যোগাযোগ করছেন, এবং যারা দূরের বন্ধু রয়েছেন তারা কিন্তু অনলাইন পরিষেবা নিতেই পারেন। বাস্তু নিয়ে আজকে আমাদের বিষয়বস্তু, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি বাস্তুটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা জন্ম ছকটাকে যতটা না বেশি ভাবনা ভাবি যে কেন সমস্যায় পড়ছি, বাস্তুটাকে যে দেখানোর একটা ব্যাপার রয়েছে সেই জায়গাটা আমরা আসতে চাই না। একদম। আপনি নিজে তো বাস্তু ভিজিট করেন? হ্যাঁ, আমি বাস্তু ভিজিট করি, তো বিভিন্ন জায়গায় আমি যাই, সেটা কাছাকাছি বা দূরেও যাই। তো আচ্ছা, এই বিষয়ে আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? বলুন ছেলের নাম, ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ, সময়, সময়টা কত? রাত 9:17। আচ্ছা, জন্মস্থান বর্ধমান। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন কিছু জানা আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন। 26 মে 2009 মঙ্গলবার ছিল তো সেদিনকে? মঙ্গলবার ছিল আপনার ছেলের জন্মবার? হ্যাঁ, ছেলের হচ্ছে ধনু লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রাহুর মহাদশায় জন্ম, শুক্লা তৃতীয়া তিথিতে জন্ম। ঠিক আছে, আচ্ছা, ধনু লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাবে বৃহস্পতি আছে এবং নবম ভাবে শনি আছে। তো প্রথমত বলবো যে ছেলের যেটা দেখতে পাচ্ছি, দুটো তিনটে জায়গা আমি বলবো। এডুকেশনের ছেলের মধ্যে যথেষ্ট আর্টিস্টিক ট্যালেন্ট থাকবে, কালচারাল সেন্স থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে। ছেলে কি মানে শিল্পকলা বা মানে আর্ট নিয়ে কিছু চিন্তা ভাবনা কিছু করে, বা সেই নিয়ে কিছু কিছু ইয়ে আছে, ছেলের ইন্টারেস্ট আছে? মানে হ্যাঁ, মানে আঁকা বা বলুন মানে সাজানো বা নতুন কিছু ইনোভেশন, তোকে ওই দিকে কিন্তু ওকে এগোতে একটু হেল্প করবেন, ওই দিকে একটু ওকে সাহস যোগাবেন, তাহলে ওর জন্য ভালো হবে সেটা। এবং ছেলে মেনলি বুধ মঙ্গলের কম্বিনেশন আছে, ছেলের এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসতে একটু বাধা হবে।
সেই জায়গাটা একটুখানি ওকে টেক কেয়ার করতে বলবেন। ছেলে ইন্টেলিজেন্ট হবে, মাথা গরম করে ফেলার প্রবণতা থাকবে, সেই জায়গাটাকে একটুখানি ওকে গাইড করবেন। ছেলে সায়েন্স নিয়ে পড়ার শখ, সায়েন্স নিয়ে পড়লে ভালো। ঠিক আছে, আমি পড়াশোনা হ্যাঁ, ওটাই বলছি, ছেলে সায়েন্স নিয়ে পড়লে ভালো হয়। ঠিক আছে, সায়েন্স নিয়ে পড়লে ভালো হয়, সায়েন্স নিয়ে পড়লে ভালো হয়। ইঞ্জিনিয়ারিং ওর দেখুন ইঞ্জিনিয়ারিং, এখানে ডাইরেক্টলি আমি মেডিকেলের কথা বলবো না, কারণ মেডিকেল জায়গাটা একটু উইক আছে। ওর যদি মানে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টগুলো নিয়ে পড়ে তাহলে ভালো হয়, যেমন বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি বা বায়ো ইনফরমেটিক্স, মানে যেখানে মেডিকেল এবং একটা ইঞ্জিনিয়ারিং এর একটা রিলেশন থাকবে। ঠিক আছে, এইগুলোকে নিয়ে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করতে চাইছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে রবিকে স্ট্রং হতে হয়, তো রবি এখানে রাহু দ্বারা দৃষ্ট আছে। ঠিক আছে, তো ঠিক আছে, ওকে প্রিপারেশন নিতে বলুন, তবে এই জায়গাগুলোকে ওকে একটু হিট করতে বলবেন, কারণ ওর পুরোপুরি ইঞ্জিনিয়ারিং দেখাচ্ছে না, এখানে একটু বায়ো যদি যোগ থাকে তাহলে ভালো হয়, ওর ডেভেলপমেন্টটা আরো ভালো হবে। তো সেক্ষেত্রে বলবো যে এটা না একটু সূক্ষ্ম বিচার। এরকম মানে হঠাৎ করেই আপনি একটা প্রপোজাল রাখছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হবে কি হবে না, তো সেটা নিশ্চয়ই বলা যায়। এবং যেটা আপনি বললেন যে ইঞ্জিনিয়ারিং এর ছক ডিরেক্টলি বলা যাচ্ছে না, এখানে একটু মেডিকেলের ঘাসা একটু করলে ভালো হয় আর কি। তো এই জায়গাটাতেই কিন্তু গাইডলাইনটা নিতে হয়, এখানটাতেই দরকার কাউন্সেলিং। কারণ যে ভুলটা আমরা বারে বারে করি, আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো এগোতে চাই, কিন্তু সেটা যে সবসময় চার্ট সাপোর্ট করবে তা কিন্তু নয়। একটু জেনে নেওয়া যে আপনার জন্মছক কি বলছে, আপনার সন্তানের জন্মছক কি বলছে, যেখানে এগোচ্ছে পড়াশোনাটা যে লেভেলে নিয়ে যেতে চাইছে, সেটা সেই স্ট্রিমটা কি আদৌ ওর জন্য ঠিক রয়েছে। যদি মনে হয় তাহলে অনলাইন যে নাম্বারটি যাচ্ছে, বুকিং নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারে কথা বলে আপনি কিন্তু একটা গাইডলাইন নিতেই পারেন। কারণ এটা হচ্ছে একটা সময় যে এরপরে যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তখন দেখা যাবে চাকরি পেতে অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি একটা কথা বললাম, ছেলের মধ্যে যদি ক্রিয়েটিভ একটা, ওর মধ্যে শুক্র তুঙ্গে আছে। ঠিক আছে, শুক্র তুঙ্গে থাকলে কিন্তু ক্রিয়েটিভিটির জায়গা তৈরি হয়, তো ওই জায়গাটাকে যদি ওকে একটুখানি গাইড করা যায় তাহলে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হবে ভবিষ্যতে। অথচ যেটা মনে হলো যে বাড়ির এই মানুষজনরা জানেনই না যে এই জায়গাটাকে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু জন্মছক যেটা বলছে সেই অনুযায়ী যদি চলা যায় তাহলে আমার মনে হয় অনেক বেশি কার্যকরী রেজাল্ট হয়, যেটা আমরা অনেকেই জানি না। আমাদের জন্মছকের সাথে মানে আমি যে স্ট্রিমে পড়াশোনা করেছি, আমার হয়তো সেই স্ট্রিমটা আদৌ স্যুট করেনি, আমার অন্য একটা স্ট্রিম নেওয়া উচিত ছিল। আমি বললাম সায়েন্স নিয়ে পড়াচ্ছ, উনি বললেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডেফিনেটলি সায়েন্সের মধ্যেই পড়ছে, কিন্তু সেটাকে আরো যদি সূক্ষ্ম যদি বিচার করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে কি হচ্ছে, মানে প্রতিষ্ঠা পেতে কিন্তু সুবিধা হবে। একদমই তাই। আরো একজন বন্ধু একদম শেষ মুহূর্তে রয়েছেন, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, বলুন কার জন্য জানবেন? কার জন্য জানবেন? ছেলের নাম? হ্যাঁ, ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থটা বলুন। 26/12/2000, সময় দুপুর 12টা 2। জন্মস্থান কোথায়? ঠিক আছে, সঙ্গে থাকবেন। ছেলের মঙ্গলবার, আজকে সবাই মঙ্গলবারই জন্ম পাচ্ছে। ছেলের মঙ্গলবার দিন জন্ম। হ্যাঁ, মীন লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্লা প্রতিপদ তিথিতে জন্ম। ঠিক আছে, আচ্ছা মীন লগ্ন। আচ্ছা, বর্তমানে ছেলে সার্ভিস করছে? দেখুন সার্ভিস পাওয়ার কিন্তু যোগ দেখাচ্ছে, কিন্তু ছেলের কে ঠিক মতো চ্যানেলাইজ করা হয়নি বলে এই জায়গাটা প্রবলেম হবে। ঠিক আছে, তো ওকে ছেলেকে কোনো প্রফেশনাল কোর্স করতে বলুন। ঠিক আছে, হ্যাঁ গ্রাফিক্স করেছে, এবং সেটাকে লিঙ্কডইন বা নকরিতে সেই ওর সিভিটাকে আপলোড করতে বলুন, কারণ ওর হরোস্কোপে মাঙ্গলিক দোষ আছে, সেটার প্রতিকার করুন, ছেলে ডেফিনেটলি চাকরি পাবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে কথাটা আমরা আগে চার্ট নিয়ে বলছিলাম যে পড়াশোনার জায়গাটা যদি ঠিক না হয় চাকরি পেতে কতটা সমস্যা, সেটা কিন্তু এই চার্টটা আবারও প্রমাণ করে দিল। ও বিএ পড়েছে, ব্যাচেলর অফ আর্টস করেছে, তারপরে কিন্তু গ্রাফিক্সে করতে বাধ্য হয়েছে, তো এবার এটাকে কাজে লাগাতে হবে। একদমই তাই। তো সেক্ষেত্রে এই যে কিভাবে আপনি কাজে লাগাবেন, কিভাবে আপনার জব প্রোফাইলটাকে ঠিক করবেন, তার জন্য কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের গাইডলাইনটা ভীষণ দরকার। তো সেক্ষেত্রে বলবো শ্রী স্বর্ণাশিস মুখার্জি রয়েছেন আপনাদের সঙ্গে, একদম সরাসরি যোগাযোগ করুন। আর যারা বাস্তু ভিজিট করাতে চাইছেন তারা ফোন নাম্বারে একদম বুকিং করে কথা বলতেই পারেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর
দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন